বকরি ছিল, ছাগল ছিল, ওট ছিল, কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন নিয়ে আসো। তোমার যদি এগুলো আমি নিয়ে নেই তাহলে তুমি কি আমার পথ ছেড়ে দিবে? আল্লাহ বলছেন আপনি দিয়েছেন, আপনি নিয়ে যাবেন, আমার কোনো আফসোস নেই। এক করে এক করে সালামের যত রাখালের বকরি ছিল সকল কিছু নিয়ে নিলেন। আইয়ুব নবী কোনো টেনশন করেন না, এক এক করে তার সন্তান সকলে শেষ হয়ে গেল। তারপরে দেখা গেল কত সম্পদ শেষ। তখন তার বিভিন্ন শরীরে পোকামাকড় শুরু হতে হতে শুধু লেসা এই জিব্বা বাদে আল্লাহকে ডাকার মতো আর কি নাই, তার শক্তি নেই। আইয়ুব আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমাকে বলেন, ও জিব্রাইল, যা তাই তুমি জিজ্ঞাসা কর। এখন তো তার জিব্বা বাকি আছে, এখন কি সে কি মানে আনছি? আইয়ুব আলাইহিস সালাম বলে, ও জিব্রাইল, তুমি আমার রবকে একটা কথা বলে দিবে, আমার জিব্বা বাদে সকল জায়গায় তুমি বসে যা। আল্লাহ যেন আমি জিব্বাটা শুধু কাজে লাগে, যেন এই জিব্বা দ্বারা আমি বলতে লাগতে পারি। এমন কঠিন পরীক্ষা। 18 বছর তাকে মহল্লা থেকে যখন এত দুর্গন্ধ, তখন তাকে এলাকার লোকেরা পাহাড়ে নিয়ে গেছে। কোথায়? বিবি রহিমা বাদে আর কেউ তার কি না সেবক না, সবাই বের করে দিতে তার দুর্গন্ধে পচা গন্ধে। বিবি রহিমা বিভিন্ন জায়গায় কাজ করে স্বামীর জন্য অপমানে, কিন্তু বিবি রহিমা শেষ পর্যায়ে কোরআন কারিমে সেই ইতিহাসটা তোমাদের এসেছে যে তার চুলটি বিক্রি করার জন্য এক মাস করে, কিন্তু তারপর এত কঠিন পরীক্ষার মধ্যে বিবি রহিমা কি করে না, স্বামী কিন্তু বিবি রহিমা ত্যাগ করার পরে এই 18 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে 10 নম্বর মাসের দিন তাকে রোগ মুক্ত করে আবার পূর্ণ সেই যুবক শরীর আল্লাহ তাআলা। এটা দ্বারা আমাদের শিক্ষা, যত কঠিন আইয়ুব আলাইহিস সালামের বিমারের মতো বিমার রোগ আমাদের সমাজে আছে। এত কঠিন পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয়, অটোমেটিক মানুষ ইমানে ছেড়ে দিবে। এত কঠিন পরীক্ষা কি কাউকে দিছে? রবিবার কাউকে। কিন্তু আমাদের সামথিং ছোটখাটো জ্বর, মাথা ব্যথা, হালকা যদি মানুষের শরীর দুর্বলতা, তখন মানুষ মজুর ছেড়ে দেবে। আর আইয়ুব আলাইহিস সালামকে তার বাড়ি ঘর দেশ সকল কিছু ছাড়া করে কাকে জানে না, রবকে জানে। কবি ইকবাল বলেন, যার রবের মধ্যে, যার অন্তরের মধ্যে, কলবের মধ্যে রব নাম জারি হয়ে যা, তখন ওই কলব আর থাকে না। ওই কলব যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন তার কলব আল্লাহ ছাড়া কোনো কিছু বুঝে না। এমন কলব আমাদের পাওয়া যায়। মুআজ্জিজ সাদিক, আমি আপনাদের সামনে সূরাতুল তাওবার 37 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তারপর বলতেছেন, হাবিব, আপনি তামাম দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 এবং তাদের জন্য আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ তাআলা বারোটি মাস যেমন করে রাখছে। রবের পক্ষ থেকে আমাদের জন্য 12টি মাস। মুআজ্জিজ সাদিক, এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত আছে। সুবহানাল্লাহ। এই 12টা মাস বলছেন আল্লাহ তাআলা 12টি মাস রাখেন, তাহলে মাসের ভিতরে কোন চক্রান্ত আছে? এই আল্লাহ তাআলা যে 12টি মাস নির্ধারণ করছেন, এই মাসগুলা পূর্বেকার ইহুদি খ্রিস্টানরা তারা যেমন মাস 30 কত 30 মাস, যেমন আমাদের অনেকে আগে ইহুদিরা কত 32 দিন মাস মনে করত, অনেকে 35 দিন, অনেক সময় 25 দিন। তাহলে মাসের যে তারতম্য পার্থক্য করবে, এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাযিল করলেন যে মাস হবে কয়টা?
চারটা মাসের শ্রেষ্ঠ মাসের মধ্যে প্রথম একটা মাস কি মহরম, জিলহজ, জিলহজ, মহরম। কয়টা? জিলহজ, জিলহজ, মহরম, তিনটা মাসের মধ্যে আর একটা মাস হচ্ছে রজব মাস। এই চারটা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এই জন্য এই যে এই চারটা মাসে খুন খারাপি, ঝগড়া বিবাদ, সবলখুরি, বিপদখুরি, যত পাপাচার কাজ আছে, যুদ্ধ বিগ্রহ এবং মানুষের আইন কাটা লাইন কাটা যা আছে সকল কিছু এই মাসে বন্ধ আছে। কিন্তু আমরা এই মাসে ঝগড়া করি, এই মাসে হয়তো অনেক দেশে যুদ্ধ চলে না। এই যে যুদ্ধ বিগ্রহ অনেক যে দেশে আছে, এই দেশের যুদ্ধটা কিন্তু কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেন মানুষগুলো জানে না যে চারটা মাসকে কেন আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। তার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আফদাল সিয়ামি বা'দা রমাদান রাসূলুল্লাহি আল্লাহ তাআলা বলেন যে রমজান মাসের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। রমজানের যে রোজা আছে সেই রোজার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। আর আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। আর এটাকে বলা হয় আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাসকে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন। এটা ব্যাপারের মধ্যে অনেক মুহাদ্দিসরা আমরা প্রায় কারণ বর্ণনা করেন যে এই জন্য বলা হয় যে বাবা আদম আলাইহিস সালামকে ওই দিনে বানাইছেন এবং এই দিনে পৃথিবী আল্লাহ তাআলা 6 দিন সাজাইছেন। কয় দিন? 6 দিন। আল্লাহ তাআলা এই পৃথিবীর সত্তর কয় দিনে? 6 দিনে সকল মাখলুকাত। আর 6 দিনের মধ্যে সেই দিন যেটা ধীরে ধীরে চলে জুমা। রবিবার দিন কাজ ঠিক করিলেন, সমাপ্ত করিলেন শুক্রবার। আল্লাহ তাআলা এটা তারা জানান যে আশুরা মুহররম এমন একটা দিন আসবে তোমাদের সামনে, 10 মুহররম আশুরা ইয়াউমুল জুমআ, সেই দিনটা মনে রাখো তোমাদের কিয়ামতের সম্মুখীন হবে। নবী জানা বর্ণনা করেন এই আশুরার দিনটা হচ্ছে বড় ফজিলত দিন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের তওবা কবুল করেন এবং অসংখ্য যত পাপাচার লোক আছে তারা যদি আল্লাহ তাআলাকে ডাকে তাহলে তাদের তওবা আল্লাহ কবুল করে। এই দিনে আরেকটা মূল মাত্রা যে বলছিলাম আমি প্রথমে যে মুহররম মাস কি তাজা করে? ঈমান তাজা করে। কি তাজা করে? ঈমান তাজা করে। বললেন কিভাবে ঈমান তাজা করে? আমরা হয়তো অনেকে জানি পৃথিবীর সূচনা থেকে 700 বছর পর্যন্ত না জানি আমাদের নবী থেকে 700 বছর পর্যন্ত একটা কিতাব লেখা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবের নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া। তার 14 খণ্ড। কিতাবের মধ্যে আছে আল বিদায়া নিয়ে আমার দেশে যেই মুহররম মাসে ঈমান তাজা কিভাবে করে, এই মুহররম মাসে একটা হৃদয়জনক ঘটনা ঘটেছে। নবীজির পরিবার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার পাথরে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। যেমন দেখেন আমরা এখানে অনেক মানুষ, এখানে কি আমাদের অনেক মানুষ, কিন্তু জানেন সেই দিন কারবালার ময়দান হবে যখন মুআবিয়া ইন্তিকাল করেন, তখন ইমাম হুসাইনকে দাওয়াত করা হয়। অনেকগুলো ছিল, 120টার উপরে ছিল, যেটা আপনি আসেন কুফা, আপনার হাতে আমরা কালেমা পড়ব, মুসলমান হব, বায়াতুল রাসূল গ্রহণ করব এবং আপনার হাতে হাত দিয়ে আমরা রাজত্ব পরিচালনা করব, আপনি যেভাবে দিয়েছেন। কিন্তু দেখেন সেই দিনেই কুফার প্রান্তরে বিশাল ইতিহাস, এটা আপনার 10 মুহররম আসরের দিন শুনবেন। এই 10 মুহররম আসরের দিন ইমাম হুসাইনের সাথে তখন তাদের তাবুত ছিল সংখ্যা মাত্র 52 জন। কতজন সংখ্যা? 52 জন। আর এজিদের তাবুতে, সীমার তাবুতে তাদের সংখ্যা ছিল প্রায় 13,000 এর উপরে। অনেকে বলছেন 18,000। কয় হাজার? এখন প্রশ্ন হচ্ছে 18,000 তাবুর মধ্যে আযান দেওয়ার পর মুসল্লি ওই জায়গা বেশি না 52 সংখ্যা বেশি? 18,000 তাবুর মধ্যে 52 বেশি। 18,000। এই 18,000
তাদের মুখ বেশি, তাদের দাড়ি টুপি বেশি, তাদের পাঞ্জাবি বড়, টুপি বড়, পাঞ্জাবি বড়, সব আছে, কিন্তু তাদের নাই হচ্ছে না, নাই কি? সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন একটাই প্রতিবাদ দিয়েছিল যে আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের হুকুমত কায়েম করেছেন, যে শান্তিনগর মদিনাতুল তৈয়্যিবা, যে মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে যে নবী আসার কারণে মদিনাতুল মুনাওয়ারা নবীর শহর হয়েছে, আমার নবী আমার নানা যান যে ইসলামের হুকুমত কায়েম করেছেন, সেই ইসলামের হুকুমতের ভিত্তিতে দেশ চলবে। আর এদিকের হুকুমত ছিল যে আমি দেশ নেতৃত্ব দেব, কিন্তু মদ পান হালাল হবে, যিনি ব্যবসা যে ইচ্ছে সে করতে পারবে, কি করতে পারবে? যে ইচ্ছা সে করতে পারবে। তখন হুসাইন বলছে আমার কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, কিন্তু আমার ইমানের বলেও যতক্ষণ আমার শরীরের মধ্যে তাজা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দিকে কাজ আমি কি করবো না। তখন বলা হচ্ছিল हर करबला की मैदान इस्लाम जिंदा होता है, हर करबला की मैदान इस्लाम जिंदा हो से करबला मैदाने ईमानदार সিনাকে সৈদি যে 13,000 সৈন্য আর 72 জন মাত্র সেই ইমানদার আর 13,000 ছিল মুনাফিক। কি ছিল? এইজন্য আমাদের বিশ্বাস, যেমন আমরা প্রত্যেকটা সুন্নতে আমি জুমার দিন বলি যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাহ, আমরা বলিনি, আমরা শুনি না আমার কথা। প্রত্যেক জুমার দিন আমি সানি কুরবান হতে বলি ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাহ, যে আমার আপনার জান্নাতের সর্দার হবে ইমাম হুসাইন হাসান, ইমাম হাসান এবং হুসাইন। কিন্তু এই দিকটাকে অনেকে বুঝতে চায় না, যে যদি বলি কারবালার মাহফিল হবে, মিলাদ হবে, একদম বিরোধী লেগে যায় যে কিসের কারবালা, কিসের হুসাইন নবী তার বংশ পরিবার ছিল তাদের ব্যাপারে হয় না, হুসাইনের ব্যাপারে কেন হয়? যারা আসে, যারা ইমানদার তারা কেন আসলে পালন করে? এই দিনে তওবা কবুল হয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম পাক নবী কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূলের হাদিসের ভাষ্য থেকে এই দিন মানুষ ইবাদত করে, প্রাণ ভরে শহীদের জন্য দোয়া করে, এই জন্য দোয়া করি। দোয়া করার আমাদের কোনো সামর্থ্য নাই, কিন্তু দোয়া করে আমাদের একটা শর্ত, কটা শর্ত? একটা শর্ত, সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি, যেমন আপনাদের এলাকা বলি, আপনাদের এলাকায় একজনকে আমরা হত্যার মানে কি মানে? কি মানে? হত্যার মানে। এখন সে হত্যার কথা যদি আমরা অমান্য করেন না, বিপদে পড়ে যা, তখন হত্যাকে আপনাকে কর্মী বলে পরিচয় দিবেনি। আপনাদের এলাকায় একটা হত্যা, একজন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, যদি এলাকার লোক চেয়ারম্যান কথা মান্য না করে, এলাকা তার চেয়ারম্যান ওই সময় কাজ করবে, কাজ করবে। আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস যে আমরা একদিন আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের সাফায়াতকারী রাসূলকে দান করা হয়েছে, সেই জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। কি হবে? ইমাম হাসান হুসাইন। সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন যেমনিভাবে এদিনের সঙ্গী বাহিনীর কাছে